साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधो पतितस्य कामो क्रोधादिनक्रमकरहैर्कबलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशे विवशतकरावनिरदाभात् पीताम्बरदरुनबिं व्यफलाधरुष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता नुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् बृन्दावननवनिकुञ्जरसैकतृष्णं राधां विना किमपि तत्त्वमहं न जाने वृषारूढममाकन्तं सोममीश सदाशिवं हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् श्रीमद्भागवतं नौमि यश्रीकस्य प्रसादतः अज्ञतानपि जानाति हि सर्वगमानपि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्द्यधरणिधरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसः सर्वविघ्नविनाशाय सुरसाधारयम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो श्री राधा गिरिंद्र सरकार की जय। श्रीमन महाप्रभु की जय। बोलो जय जय श्री राधेश्याम निताय गौर हरि। परम पूज्य श्री पंडित बाबार कृपाয় नित्य সৎসঙ্গে আমরা পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদের
চরিতামৃতকে আস্বাদন করছিলাম। শ্রী সনাতন গোস্বামীপাদ প্রচণ্ড ত্যাগ বৈরাগ্যের সহিত শ্রী বৃন্দাবনে আছেন। শ্রীমান মহাপ্রভুর আজ্ঞায় বৃন্দাবনে পৌঁছে শ্রী গোস্বামীপাদ যমুনা পুলিনের বন প্রান্তে পরিবেষ্টিত যে আদিত্য টিলা, সেই আদিত্য টিলায় নির্জন স্থানে, আদিত্য টিলার নির্জন স্থানে নিজের একটি পর্ণকুটি বানিয়ে সেখানে নিজের সাধন ভজন আরম্ভ করেছিলেন এবং সেই অন্তরঙ্গ সাধনের সাথে সাথে শ্রীমান মহাপ্রভু তাকে যে আজ্ঞা করেছিলেন যে লীলাস্থলী প্রকাশ এবং বিগ্রহ প্রকটন, তীর্থ উদ্ধার, সেই সমস্ত কার্য গোস্বামীপাদ করছেন। সেই সময়কার প্রাচীনকার একজন ইতিহাসকার লিখেছেন যে প্রথমে সর্বপ্রথম গোস্বামীগণ ব্রজে এসে বৃন্দাদেবীর মন্দির নির্মাণ করেছিলেন এবং সেই বৃন্দাদেবীর মন্দিরই পরবর্তীতে যখন মুঘলদের আক্রমণ হয় তখন আবার রাজস্থানে চলে যায়। সর্বপ্রথম হচ্ছে এই বৃন্দাদেবীর মন্দির। এর পরবর্তীতেই বিগ্রহ আদির স্থাপনা শুরু হয়। প্রথমত শ্রী সনাতন গোস্বামীপাদ শ্রী মদন গোপাল বিগ্রহকে প্রাপ্ত করেন। শ্রী কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন যে গৌড়ীয়দের যে তিন ঠাকুর, সেটা হলো রাধা মদন মোহন, রাধা গোবিন্দ আর রাধা গোপীনাথ। এই যে তিন ঠাকুর, এই তিন ঠাকুরই হচ্ছে গৌড়ীয়দেরকে আত্মসাৎ করেছে। বলেছেন গৌড় দেশবাসী গৌড়ীয়গণকে এই তিন ঠাকুর আত্মসাৎ করেছেন, এই তিনের চরণবন্দ তিনে মোর নাথ। বৃন্দাবন পুরন্দর শ্রী মদন গোপাল, রাস বিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার। শ্রী রাধা ললিতা সঙ্গে রাস বিলাস, মন্মথ রূপ যাহার প্রকাশ। এই সাক্ষাৎ হলেন মদন মোহন দেব। কিভাবে এই মদন মোহনজি প্রকট হলেন, কোথা থেকে মদন মোহনজি আসলেন, তার একটা ইতিহাস আছে। এই মদন মোহন দেব আগে কিন্তু এই মদন গোপালই বলেই পরিচিত ছিল। গৌড়ীয় সম্প্রদায়ে মাধুর্য রসের উপাসনা, সেইখানে অনেক আচার্য আছেন যারা মাধুর্য রসের সেবা না করে কেউ নৃসিংহ বা কেউ অন্যান্য উপাসনাও করেছেন, রাম উপাসনাও করেছেন মহাপ্রভুর পার্শ্বদের ভিতরে। কিন্তু মাধুর্য রসের উপাসনায় যে গোপাল সেবা, সেই গোপাল শব্দের দ্বারা কখনো বাৎসল্য রসাশ্রিত যে বাল গোপাল, তাকে বোঝানো হয় না। গো শব্দের দ্বারা গোপীকে গ্রহণ করা হয়, অর্থাৎ গোপীনাম পালয়িতারম ইতি গোপালহা, অর্থাৎ গোপীগণের যিনি পালনকর্তা তিনি হচ্ছেন গোপাল। তাই অনেকেই মনে করেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি গোস্বামীরা গোপাল সেবা করেছেন, তাহলে তারা কি বাৎসল্য রসের গোপালকে সেবা করেছেন? না, বাৎসল্য রসের গোপালকে সেবা করেন না। এই বিগ্রহকে সবসময় নিত্য কৈশোর ভাবেই
সেই মাধুর্য রসে সেবা করেছেন। এই যে মদন গোপাল বিগ্রহ, সেই বিগ্রহের একটা প্রাচীন ইতিহাস হচ্ছে, এই মদন গোপাল বিগ্রহকে সত্যযুগে রাজা অম্বরীশ তিনি সেবা করতেন মদন গোপালের। তারপরে এই মদন গোপাল অনেকের হাত ঘুরে লঙ্কার রাজা রাবণের হস্তগত হয়। তার এই মদন গোপালের সেবা লঙ্কার রাজা রাবণও করেছে। যখন প্রভু রামচন্দ্র লঙ্কা বিজয় করলেন এবং রাবণকে সমাপ্ত করলেন, উদ্ধার করলেন, তখন ওই লঙ্কা বিজয়ের পর সেই মদন গোপালের বিগ্রহটিকে শ্রী রামচন্দ্র প্রভু মা জানকীকে প্রদান করেন। সেইখান থেকে যখন শত্রুঘ্ন লবণাসুরকে ধ্বংস করার জন্য মথুরায় আসেন, তখন সেই বিগ্রহকে সাথে নিয়ে মথুরায় আসেন এবং সেই বিগ্রহ সেখানে স্থাপন করে যান এবং কালক্রমে সেটি অদ্বৈতাচার্য প্রভু যখন ব্রজে আসেন, তখন আদিত্য টিলার ভূগর্ভ থেকে সেই মদন গোপাল বিগ্রহকে উদ্ধার করে তিনি মথুরার চৌবেদের হাতে সেটি সমর্পণ করে বঙ্গে চলে যান এবং শ্রী গোস্বামীপাদ সেখানে গিয়েই কিন্তু, মানে সেখান থেকে, সেই চৌবেদের থেকেই এই মদন গোপাল বিগ্রহকে লাভ করেছে। এই সম্বন্ধে প্রাচীন ইতিহাস যে ব্রজবাসীরা বলেন যে মদন মোহনজি মথুরার শ্রী দামোদর চৌবে, অনেকে তার নাম পশুরাম চৌবে চতুর্বেদীও বলে থাকেন, সেই চৌবে ব্রাহ্মণদের গৃহে সেবিত হতেন এবং সেই চৌবে গোপালকে এত ভালোবাসতেন যে নিজের পুত্রের মতো তাকে ভালোবাসতেন। তার একটা ছেলে ছিল, তার নাম ছিল সদন, আর গোপালের নাম মদন। তা উভয়কেই একেবারে খুব খুব প্রেম করতেন। কথিত আছে যে সেই ব্রাহ্মণ বালকের সাথে শ্রী মদন মোহন নিজে সাক্ষাৎ ক্রীড়া করতেন, খেলা করতেন। সনাতন গোস্বামী পাদ বৃন্দাবন থেকে প্রত্যেক দিন মাধুকরী ভিক্ষার জন্য মথুরায় যেতেন। একদিন দেখেন যে মদন গোপাল সাক্ষাৎ ওই বালকের সাথে আনন্দের সহিত খেলা করছে। একেবারে দর্শন করে সনাতন গোস্বামী হতভম্ব হয়ে গেলেন, বিস্ময় হয়ে গেলেন, আনন্দিত হয়ে একেবারে ওই স্বরূপ আর তিনি ভুলতে পারছেন না কোনোভাবেই। এমত অবস্থায় তিনি মদন গোপালের আবেশে তন্ময়াবিষ্ট হয়ে নিজ ভজন কুটিরে বৃন্দাবনে আসলেন। তখন রাত্রিতে মদন গোপাল স্বপ্নাদেশ দিলেন। স্বপ্নে বললেন, সনাতন তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই তোমার নিকটে চিরদিনের জন্য আসব। আমি যাদের বাড়িতে আছি সেইখানে আগামীকাল হতে তাদের বাড়িতে খুব ব্যারাম দেখা দেবে এবং আমি তোমাকে সেই ব্যাধির বৈদ্যরাজ বলে তাহাদেরকে স্বপ্ন দেব। তারা তোমার নিকটে এসে বললে তুমি যা দিবে, যাহা বলবে, তাতেই তাদের বিশ্বাস হবে, তাদের সকল ব্যাধি নিরাময় হবে। বললেন
তুমি চিন্তা করো না, তুমি যা দিবে যা বলবে তাতেই তাদের রোগ সেরে যাবে, ব্যাধি সেরে যাবে। তারপর তারা যখন প্রসন্ন হয়ে সন্তুষ্ট হয়ে তোমাকে দক্ষিণা দিতে চাইবে, কিছু দিতে তো চাইবে, রোগ এত বড় সেরে দিলেন তো কিছু তো দিতে হবে। তা যখন কিছু দিতে চাইবে প্রণামী, তখন প্রণামীর পরিবর্তে তুমি বলবে আপনাদের একটি বালক আমাকে দেন। মানে দুইজন বালক, এক মদন গোপাল, এক মদন এক সদন। আমি তখন বললেন যে তুমি এইটাই চাইবে যে আমাকে একটি আপনাদের বালক দেন, আমি তাদের খুব প্রাণ ভরে সেবা করব এবং সময় মতো আপনাদের গৃহে যাবে। এখন দেখবে তারা তাতে খুব সন্তুষ্ট হয়ে বলবেন যে কোন বালক। সেই সময় যখন বলবে যে কোন বালক, এই নির্ণয় যদি করতে বলে, তখন তুমি বলবে যার বদন কমলের সম্মুখে ভ্রমর পুনঃ পুনঃ গুঞ্জন করছে, আমি তাকেই চাই। এখন তারা তোমাকে পুনরায় পরীক্ষার জন্য তোমার চক্ষু বেঁধে দিবে, এবং চক্ষু বেঁধে তারা কিন্তু তোমাকে পরীক্ষা করবে। তাই বহু বালকের ভিতরে, বহু ব্রজবাসী বালকের ভিতরে বলবে যে এর ভিতর থেকে আপনি বেছে নেন যে আপনার কোন বালকটি চাই। তখন তুমি চিন্তা করবে না, আমি নিজেই তখন তোমার নিকটে অগ্রসর হয়ে কিঞ্চিত তোমার কোলে ওঠার জন্য যাব। তা সবার আগে যে দাঁড়িয়ে থাকবে অগ্রে, মনে করবে আমিই সেই। এইভাবে যদি তুমি আমাকে নিয়ে আসো, তাহলে এই চৌবেরা আমাকে দিতে বাধ্য হবে। তখন ঠিক তদ্রূপ মদন গোপালের কথা অনুসারে ঠিক তদ্রূপ প্রভু লীলা করলেন। গোস্বামীপাদ সেই স্থানে গিয়ে সেখানে ঠিক তদ্রূপ যেমন প্রভু বলেছিলেন, ঠিক তদ্রূপ তদ্রূপ ভঙ্গি করে শ্রী মদন গোপালকে প্রাপ্ত করলেন। যমুনা থেকে 50 ফুট উচ্চ আদিত্য টিলার উপরে শ্রীমন্দির। কিভাবে সেই মন্দির নির্মিত হলো, শ্রী সনাতন গোস্বামীপাদ মদন গোপালকে নিয়ে পর্ণকুটিরে এসে তখন তিনি সেবা করতেন। এখন সনাতন গোস্বামীপাদের যে সেবা, এত বিরক্ত, মাধুকরী করে প্রসাদ পান, এবং সেই ঝোপড়িতে কি করেন, ওই মাধুকরীতে গিয়ে যে আটা পেতেন, সেই আটাকে গুলে আঙ্গা করি অর্থাৎ বাটি বানিয়ে ওই আগুনে জ্বালিয়ে আর ওই আলোনা শাকের দিয়ে আর কি ভোগ লাগাতেন। তারা লবণ টবণ কিছু দিতেন না। কখনো ওই সে আটা গোলা হয়তো কখনো ভালো করে পুড়লো, কখনো সিদ্ধ হলো না, এইরকম ভাবে আর কি ভোগ লাগাতেন। একদিন এইভাবে যে তার প্রেম সেবা, একদিন মদন গোপাল বললেন যে সনাতন, তোমার দেওয়া এই যে বাটি আর এই আলোনা শাক আমি আর খেতে পাচ্ছি না, আমার গলা দিয়ে আর নামছে না। তুমি কমসে কম এটাতে একটু লবণ দিও। মানে স্বাদ গ্রহণ করেন না, এত বিরক্ত যে স্বাদ কোনো গ্রহণ করেন না। সাক্ষাৎ ভগবান এসে বলছেন যে কমসে কম লবণ তো একটু দাও, যদি লবণ না দাও আমি তো আর গলায় খেতে পাচ্ছি না, আমার তো আর নামছে না। সনাতন গোস্বামী পাদ
জেগে উঠে ক্রন্দন করছেন, কেঁদে কেঁদে বলছেন প্রভুকে, কি প্রভু, আমি ভিখারি মানুষ, তুচ্ছ সেবক, আমার কাছে ডোর কৌপিন ছাড়া আর কোনো কিছুই নাই প্রভু। আজকে আপনি লবণের জন্য বলছেন, কালকে গুড়ের জন্য বলবেন, তারপরের দিন রাজভোগের জন্য বলবেন। আমি কোথা থেকে এগুলি নিয়ে আসবো বলুন তো? যদি আপনার রাজভোগের পাওয়ার ইচ্ছা প্রভু, তো আপনি স্বয়ংই ব্যবস্থা করে নিন। আমি দীনহীন, আমি কোথায় ব্যবস্থা করব বলুন? ভাবুন যে গোসাইপাদ মদন গোপালকে দর্শন করে আবেশে তন্ময়াবিষ্ট হয়ে সেবার জন্য অতি উৎকণ্ঠিত হলেন, সেই মদন গোপাল সাক্ষাৎ দর্শন দিয়েও যখন তাকে এই রাজভোগাদি মানে শুধু কেবল লবণটাই দেওয়ার কথা বললেন, তখনও গোস্বামীপাদ স্বীকার করলেন না। আমরা হলে কি করতাম, নিয়ে আসো, ভালো তো রাজভোগ ভালো করে দিয়ে এবার সুন্দর করে পাওয়া যাবে। কিন্তু গোস্বামীপাদ কেন করলেন? তার গুরু তাৎপর্য এই, কি মদন গোপালের সেবার জন্য নিজের প্রাণ পর্যন্ত উনি ত্যাগ করতে পারেন, কিন্তু মদন গোপালের যে প্রাপ্তি, যে পথে উনি পেলেন, যে ভজন পথ, সেই ভজন পথকে ত্যাগ করা যেতে পারে না। তাই ভজন পথে যে বিধি নিষেধ সাধকের জন্য, যে ভালো না খাইবে ভালো না পরিবে, তাই গোসাইপাদ ষড়রস আদিকে বর্জন করেছেন, বৈরাগ্য ধারণ করেছেন। যদি সেই রসকে আবার আশ্রয় করেন তবে নিশ্চয়ই ভজনে ব্যাঘাত হবে, ভজন পথে কোনো না কোনো ভাবে ব্যাঘাত হবে। এই জন্য তিনি সমস্ত রসকে বর্জন করেছেন। তাই প্রভুকে বললেন যে প্রভু, আমার দ্বারা এটি সম্ভব নয়। কারণ সেই রসাদি গ্রহণ করলে ইন্দ্র আদি তখন প্রবল হয়ে ওঠে, তখন আর ভজনে মনটি বসে না। তাই গোস্বামীপাদ আদর্শ দিয়ে গেলেন যে যাহারা রাগানুগা মার্গে মানসী সেবা আদি করেন বা করবেন, তারা খুবই বৈরাগ্যের সহিত, খুব ত্যাগের সহিত তাদেরকে চলতে হবে, তবেই শ্রী মদন গোপালের সেবা সম্ভব হবে। তাই সনাতন গোস্বামীপাদ প্রভুকে বললেন যে প্রভু, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি স্বয়ং ব্যবস্থা করে নিন। গোবিন্দ বন্ধু সেটাই করলেন, মদন গোপাল সেটাই করলেন, নিজের ব্যবস্থা তিনি নিজেই করলেন। ঠিক ওই দিন পাঞ্জাবের এক বড় ব্যাপারী রামদাস কপুর যমুনা যমুনার দিয়ে আর কি নৌকাতে করে অনেক সামান নিয়ে যাচ্ছিলেন, লবণ ইত্যাদি ইত্যাদি বহু মূল্য জিনিস সমস্ত কিছু। যখন আদিত্য টিলার কাছে এসে পৌঁছালেন, তখন নৌকাটি আটকে গেল, আর নৌকা আগে যায় না। অনেক চেষ্টা করলেন মাল্লাহা নাবিক, অনেক চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে ওখান থেকে নৌকা সরাতে পারল না। তখন রামদাস কাপুর ভাবলেন, এই জনমানবহীন স্থান শূন্য, আর এইদিকে শুনেছি যে ডাকাতেরও ভয় আছে, ঠাকুর না করুক যদি এইভাবে নাও ফেসে থাকে, তাহলে নিশ্চিত ডাকাতরা এসে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে যাবে। মনে মনে এই কথা ভাবছিলেন, এদিক ওইদিকে অন্বেষণ করছেন, দেখলেন দূর থেকে কি ওই টিলার উপরে
টিম 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 করে একদম একটা দীপক জ্বলছে, ক্ষীণ অগ্নিশিখা। সেটিকে দেখে মনের ভিতরে আশা জাগলো যে নিশ্চয়ই কোনো উপায় হবে। তখন নৌকা থেকে নিচে নেমে সেই টিলার গিয়ে উনি পৌঁছালেন। সে টিলার উপরে গিয়ে দেখলেন যে কুটিয়ার সামনে একটি সুন্দর বিগ্রহ, মদন গোপালের সেই সুন্দর দিব্য বিগ্রহকে দেখে একেবারে আনন্দিত হয়ে গেলেন। দেখলেন তার সামনে এক তেজস্বী মহাত্মা, যেন সারা অঙ্গ দিয়ে জ্যোতি নির্ঝরিত হচ্ছে এমন তেজ মুখে। তাকে দর্শন করে আনন্দিত হলেন। yani উভয় মূর্তিকে দর্শন করে তার এত আনন্দ হলো, তৎক্ষণাৎ তিনি মহাত্মার চরণে দণ্ডবাত করলেন, একেবারে নিচে পড়ে গেলেন, কাতর স্বরে নিবেদন করলেন যে আমাকে কৃপা করুন, আমাকে বাঁচান, আমি এই সমস্যায় পড়েছি। আমার বিশ্বাস যদি আপনি কৃপা করেন তাহলে অবশ্যই আমার কল্যাণ হয়ে যাবে, আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। আর আপনি যদি কৃপা না করেন তাহলে আমার সর্বস্ব লুট হয়ে যাবে। বললেন যে আমি প্রতিজ্ঞা করছি আপনার কৃপায় যদি এই নাও সুরক্ষিত আমি নিতে পারি তাহলে যা ব্যাপারে লাভ হবে সব কিছু সব ঠাকুরের সেবায় লাগিয়ে দেব। সনাতন গোস্বামী পাদ মদন গোপালের দিকে তাকালেন, তাকিয়ে যেন মনে মনে বলছেন, প্রভু আমি দিনহীন কাঙাল, আমি তোমার সেবা করতে পারলাম না, তাই তুমি নিজেই তোমার নিজের সেবার ব্যবস্থা করে নিলে। মদন গোপালের দিকে তাকিয়ে রামদাসকে আশ্বস্ত করলেন, বলে চিন্তা করো না তুমি, আমাদের মদন গোপাল শীঘ্রই তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। গোস্বামীপাদ আশীর্বাদ করলেন, সেই আশীর্বাদ পেয়ে টিলার থেকে নিচে এসে যখন উনি এসে নৌকার কাছে পৌঁছালেন, তখন নাবিক বললেন যে নৌকা তো এই যে চরে আটকে গেছিল সেটা আপনা আপনি সরে গেছে, কোথা থেকে যমুনায় এক বিশাল জলরাশি এসে নৌকা একেবারেই মুক্ত করে গেল। রামদাসের এইবার ব্যাপারে প্রচুর লাভ হলো, প্রচুর। সেই সমস্ত ধনরাশি তিনি মদন গোপালের সেবায় লাগালেন। বৃন্দাবনে তিনি এসে সমস্ত ধনরাশি যা লাভ হয়েছিল সব মদন গোপালের সেবায় নিযুক্ত করলেন। মদন গোপালের জন্য সেই আদিত্য টিলার উপরে এক সুন্দর মন্দির, এক নটশালা নির্মাণ করলেন এবং ঠাকুরের জন্য অনেক ভূ সম্পত্তি ক্রয়পূর্বক ঠাকুরের ভোগ রাগ সমস্ত সেবা আদি পরিচর্যার উত্তম ব্যবস্থা করলেন। এবং রামদাস এবং তার পত্নী উভয়েই গোস্বামীপাদের থেকে দীক্ষা গ্রহণ করলেন এবং পরবর্তীতে পাঞ্জাবে তারা এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচুর প্রচারও করেছেন। ওনাদের মাধ্যমেই পাঞ্জাব প্রদেশে মূলত গৌড়ীয় বৈষ্ণবদের প্রচার। এইভাবে শ্রী মদন মোহনের মন্দির নির্মাণ হলো। শ্রী কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। সেই লিখি মদন গোপাল যে লেখায়, কাষ্ঠের পুতরে যেন কুহকে নাচায়। ভক্তি রত্নাকর গ্রন্থে উল্লিখিত আছে যে উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রের পুত্র পুরুষোত্তম জানা দুটি রাধা বিগ্রহ এবং গোবিন্দদেব
পাঠিয়েছিলেন, সেই রাধা বিগ্রহই পরবর্তীতে মদন গোপালজির পাশে বিরাজমান হয়। তারপর থেকেই সেই মদন গোপালের নাম হলো রাধা মদন মোহন। বলি রাধা মদন মোহন লাল কি জয়। এই মদন মোহন মন্দিরের পাশে যে আরো কিছু মন্দির বানানো হয়েছে, সেই মন্দিরের যে সংস্কার আদি সে সময় রামদাস কাপুর করেছিলেন। ওর পরবর্তীতে সেইখানে আরো যে মন্দির নির্মাণ করেছিলেন, সেটি যশোরের রাজা প্রতাপাদিত্য রায়, তার খুড়তাতো কাকা ছিলেন বসন্ত রায়। এবং যখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বঙ্গে যান, সেই সময় তারা খুবই সেবা করেছিলেন মহাপ্রভুর। এবং পরবর্তীতে মদনমোহন মন্দিরের সংস্কার, এখনো সেখানে শিলালিপি আছে, সেখানে তারা খুবই সেবা করেছিলেন। এবং ওনারা আমাদের পূর্ব বংশজ, বসন্ত রায় আদি। মদনমোহনে তারা প্রচুর সেবা করেছেন। মদন গোপাল সনাতন গোস্বামীপাদকে এত কৃপা করেছিলেন, এত কৃপা করেছিলেন, যখন নন্দগ্রামে সনাতন গোস্বামীপাদ ভজন করতেন, সেই সময় মদন গোপাল একবার ওনাকে বিশেষ কৃপা করলেন। যদ্যপি যখন এই মন্দির আদি হয়ে গেল, তখন সনাতন গোস্বামীপাদ মদন গোপালকে বললেন, প্রভু, আপনার সেবার সমস্ত ব্যবস্থা হয়েছে, আর মহাপ্রভু তো আমাকে আজ্ঞা দিয়েছেন যেন আমি ব্রজের লুপ্ত তীর্থ আদি সমুদায় সমস্ত কিছু উদ্ধার করি। আর আমি যদি আপনার এখানে সেবায় প্রবৃত্ত হয়ে যাই, তবে আমার সেই কাজটি হবে না। তাই আপনার সেবার আমি ব্যবস্থা করে যাচ্ছি। তখন উনি কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মদন মোহনের সেবা ভার দিয়ে বৃন্দাবনকে ছেড়ে অন্যত্র গমন করলেন। কখনো গোবর্ধনের তলাটিতে, কখনো গোকুলের বনে, কখনো রাধাকুণ্ডে, কখনো নন্দগ্রামে, বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে করে সেইখানে গিয়ে গিয়ে সেই প্রাচীন স্থানগুলিকে উদ্ধার করেছে। যখন নন্দগ্রামে এসে তিনি ভজন করছেন তীব্র বৈরাগের সহিত, কিন্তু সনাতন গোস্বামীপাদকে মদন গোপাল এত ভালোবাসেন যে গোস্বামীপাদ যেখানেই যান, মদন গোপাল যেন তাকে চোখে 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 রাখেন সব সময়। একবার সনাতন গোস্বামীপাদ সেখানে থাকা অবস্থায় যখন লীলা স্মরণে ডুবে যেতেন, আবেশে একেবারে মগ্ন হয়ে যেতেন, তখন খাওয়া দাওয়া সমস্ত কিছু একেবারে ভুলে যেতেন। সুদবুদ থাকতো না, জ্ঞান থাকতো না। মাধুকুরি ভিক্ষার যাওয়ার জন্য তো কোনো প্রশ্নই নাই। নিজেই কুটিয়াতে খাওয়া দাওয়া সব ভুলে যেতেন একেবারেই। তখন এই নন্দগ্রামের ব্রজবাসী কিছু ছিলেন, তারা দুধ দিয়ে যেতেন। আর সেই দুধ পেয়ে উনি আর কি নিজের ভজন করতেন। একবার ভজন করছেন, ভজন করতে করতে এত তন্ময় হয়ে গেছেন, একেবারে আবেশে আবিষ্ট হয়ে গেছেন, সুদবুদ একেবারেই নেই। 3 দিন হয়ে গেছে, কোনো আহারও করেন নাই, আর দৈবযোগে কোনো ব্রজবাসী এসে দুধও দিয়ে যায় নাই। আবার এমন নয় যে উনার কোনো ফিক্স ছিল যে প্রত্যেকদিন ওই ব্রজবাসী এসে দুধ দিয়ে যাবে, না, কেউ দিয়ে গেল তো পেয়ে নিলাম। কিন্তু সেইবার 3 দিন হয়ে গেল, কেউ কোনো দুধ দিয়ে যায়নি। চতুর্থ দিন এক সুন্দর গোপবালক এসে তাকে এই লোটাতে করে দুধ নিয়ে এসে বললেন, বাবা, মা তোর জন্য দুধ পাঠিয়েছে, তুমি এই দুধটা পেয়ে নাও।
গোসাইপাদ তিনি লীলা চিন্তনে ছিলেন, কিন্তু বালকের এত সুমধুর কণ্ঠ, সেই কণ্ঠকে, স্বরকে শ্রবণ করা মাত্রই গোসাইপাদ নেত্র খুললেন। নেত্র খুলে দেখেন এত মাধুরীযুক্ত এক বালক, এত সুন্দর তার নেত্রটা, এত সুন্দর মুখমণ্ডল, দেখে অবাক হলেন যে এইরকম বালক তো আগে আমি দেখিনি। হ্যাঁ, চুলগুলো ঘুংরালে, হুম, এত সুন্দর নেত্র, আগে তো দর্শন করিনি। উনি জিজ্ঞাসা করলেন, কি লালা, তুই কে, কোথায় থাকিস, তোর মা বাবার নাম কি, তোরা কয় ভাই? তখন বালক নিজের মা বাবার নাম বলল, ঠিকানাও বলল, বললে আমরা 4 ভাই, আমি তো সবার ছোট, এরকম ভাবে পরিচয় দিলেন। বালক দুধ দিয়ে চলে গেল। আর সনাতন গোস্বামী পাদ ওই যে দৃশ্য দেখলো বালকের, তার সেই ছবিটা, বালকের যে একটা মানস পটলে যে ছবিটা একেবারে অঙ্কিত হয়ে গেছে, সেইটি আর তার মন থেকে যাচ্ছে না। মানে হৃদয়ে যেন এই ছবিটা একেবারে ছেপে গেছে। আর দুধ যখন পান করলো, তখন সেই দুধে একটা অপ্রাকৃত স্বাদ, মানে লৌকিক দুধে আসলে এমন কোনো স্বাদ হতে পারে না। এত স্বাদ, এত সুগন্ধ। যখনই বালককে চিন্তন করে, তখন মদন গোপালের বিগ্রহ সামনে এসে যায়। যখন স্মরণ করে, তখন মদন গোপালের সামনে এসে যায়। তখন গোসাইপাদ মনে মনে ভাবছেন, কি এ আর কেউ নয়, হয়তো মদন গোপাল। তারপর আবার ভাবছেন, না, যদি হয় তাহলে ওর নিজের নামও বলল, ঠিকানাও বলল, সবকিছুই তো বলল, যাই একবার খুঁজে আসি। গোসাইপাদ নন্দগ্রামের সমস্ত ব্রজবাসীর ঘরে ঘরে গেলেন, খুঁজলেন যে আসলে এই নামে কি কোনো কেউ আছে, এই নামের কোনো বালক, তাদের বাড়ি কোথায়, আশেপাশে সব খোঁজ করলেন। সবাই বললেন, না, এই নামে তো নন্দগ্রামে কেউ থাকে না, এই নামের কোনো বালকও তো নাই। গোসাইপাদ অনেক খোঁজাখুঁজির পরেও পেলেন না। আর ওই বালক আর কেউ নয়, সাক্ষাৎ শ্রী মদন গোপাল। সাক্ষাৎ মদন গোপালই গোসাইপাদকে কৃপা করলেন। সনাতন গোসাইপাদ তীব্র ভজনে থাকতেন। একবার দিল্লির বাদশাহ আকবর মনে মনে চিন্তা করছেন যে, শুনেছি বৃন্দাবনে কয়েকজন সাধু সন্ত হয়েছেন, সিদ্ধ সাধু সন্ত, এবং তাদের ভিতরে একজন হচ্ছে এই রূপ এবং সনাতন। তিনি রূপ সনাতনের অপূর্ব গুণমহিমা মাধুর্যের কথা আগেই শুনেছিলেন, যে হোসেন শাহর এখানে 2জন গুণবান পুরুষ আছে, তারাই সমস্ত রাজ্য পরিচালনা করতেন। পরে যখন উনি শুনতে পেলেন যে তারা সমস্ত কিছু পরিত্যাগ করে, বিষয় সমস্ত পরিত্যাগ পূর্বক এই বৃন্দাবনে এসে বৈরাগী হয়ে ভজন করছেন, আর সেই সময় বৃন্দাবনের নাম ছিল ফকিরাবাদ। হ্যাঁ, ফকিররা থাকে, তার জন্য মুঘলরা নাম দিয়েছিল ফকিরাবাদ। এখানে সব ফকিরই তো, হ্যাঁ, ভিখারি, তার নাম দিয়েছে ফকিরাবাদ, মুঘলদের ভাষা। তখন উনি কি করলেন, নিজের ভেষ পরিবর্তন করে দর্শন করতে আসলেন, যে আমার তো অনেক সৌভাগ্য, কারণ আকবর যতগুলি মুঘল হয়েছে তার ভিতরে আকবরের হৃদয়ে একটু দয়া মায়া ছিল।
বাকিগুলো অনেক নিষ্ঠুর, সেও আকবরও অনেক মন্দির টন্দির নষ্ট করেছে, এরকম না যে সে করে নাই, সেও করেছে যুদ্ধ করতে গিয়ে। কিন্তু তার ভিতরে একটা মহানুভবতা ছিল, সে সাধুদের দর্শন দর্শন করতে আসতো, সঙ্গে একটু থাকতো, এই জন্য তার ভিতরে কিছুটা একটু ভালো ছিল, কিন্তু বাকিগুলো একেবারে দস্যু। এনার ভিতরে একটু গুণ ছিল, এই জন্য ভক্তমাল আদিতেও আমাদের গোস্বামীদের জীবনীতেও আপনি পাবেন যে এনার ব্যবহারটা অনেকটাই ঠিকঠাক ছিল। তো আকবর তখন কি করলেন, নিজের বেশ পরিবর্তন করে এসেছিলেন দর্শন করতে, লুকিয়ে লুকিয়ে আসতেন তিনি এইভাবে দেখা করতে, সাধুদের দর্শন করতে আসতেন। তো আকবর একবার বৃন্দাবনে মদন টেরে এসেছেন একাকী দর্শনের লালসাতে। তখন মদন টেরে গোস্বামীপাদ একান্তে ভজন হয়ে ভজন করছেন, একেবারে বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় অবস্থান করছেন। আর শ্রী রূপ গোস্বামীপাদের সেবায় নিযুক্ত আছেন। বাদশাহ উৎকণ্ঠিত হৃদয়ে এক দৃষ্টিতে লক্ষ্য করছেন যে কিভাবে এই ভজনে তন্ময় হয়ে আছেন। ভাবছেন যদি একবার আমার দিকে ওনার দৃষ্টিপাত হয় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আর যদি একবার কথা বলেন তাহলে তো আমার মতো ধন্যাতি ধন্য আর কেউ পৃথিবীতে নাই। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর শ্রী রূপ গোস্বামীপাদ মৃদুমন্দ হয়ে বললেন যে কোনো কৃপামূর্তির এখানে আগমন হয়েছে। তখন গোস্বামীপাদ অর্ধ মুদ্রিত নেত্রে দেখলেন যে রাজপুরুষ, দেখে আবার চক্ষুকে পূর্বপদ মুদ্রিত করে আবার আবেশপ্রাপ্ত হলেন। তখন ছদ্মবেশী বাদশাহ যখন ক্রন্দন করতে থাকলেন, গোস্বামীপাদ কিন্তু দেখেই বুঝে গেলেন ছদ্মবেশটায় কি হয়েছে, দেখেই বুঝে গেলেন। বাদশাহ তখন ক্রন্দন করছে, একেবারে ক্রন্দন করতে করতে আকুলিত হয়ে গেলেন। তখন গোস্বামীপাদ বললেন বাদশাহকে, আমি তো কাঙাল, আমি আপনাকে কি দিয়ে সেবা করব, আপনি যে এসেছেন। বাদশাহ আরো আকুলিত হয়ে তখন চিন্তা করলেন, হ্যাঁ, হায় হায় হায়, যাদের এত ঐশ্বর্য বর্তমান এবং নিজেরাও যোগ্য মহাপুরুষ, তারা আজকে সর্বস্ব ত্যাগ করে এই কোন মহাধনের আশা এই কাঙালের মতো বসে আছে। মানে তার রূপ সনাতন তো আর ছোট মোটো কেউ ছিলেন না, সেই সময় বঙ্গের মন্ত্রী, ধন আদির কোনো অভাবই নাই, সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে, হ্যাঁ, কোন ধনের আশায় কাঙালের মতো বসে আছেন, আর আজকে নিজে বলছেন আমি তো কাঙাল। ভাবলেন যদি এদের সেবার সুযোগ আমি পাই তাহলে আমার দর্শন সার্থক হয়ে যাবে। এই কথা চিন্তা করে দৈন্য সহকারে বারবার বলতে লাগলেন কিছু সেবা গ্রহণ করুন, কিছু সেবা গ্রহণ করুন। বাদশাহ যখন নিতান্ত ভাবে আগ্রহ করলেন, তখন সনাতনপাদ কিঞ্চিত বাহ্য জ্ঞান প্রাপ্ত হয়ে বললেন যে যমুনা দেবীর সোপান শ্রেণী নির্মাণ করে মদন মোহনের আশীর্বাদ লাভ করুন। বাদশাহ খুব উৎফুল্লিত হলেন যে কমসে কম একটা সেবা তো আমাকে প্রদান করেছে। বাদশাহ আনন্দিত হয়ে এই আজ্ঞা শিরোধার্য করে যমুনা মার সন্নিধানে গমন করে দেখেন যে ঘাটের সোপান, যে পংক্তি, যে সিঁড়ি, সেটি পঞ্চ মরকত মণি দ্বারা খচিত হয়েছে। দেখে বাদশাহ একেবারে হতবুদ্ধি হয়ে গেলেন, নির্বাক হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, এবং ওখানে বসে ভাবছেন, বলছেন যে অহো, ভগবত ভক্তের কি অতুল বৈভব, আমি
কোথাকার সামান্য ধনাভিমানী জীব মাত্র আমার রাজ অভিমান রূপ দম্ভকে চূর্ণ করার জন্য এই অলৌকিক প্রভাব তারা প্রকাশ করেছেন। আমি তাদের কি দেব? তারা তো চাইলেই সবকিছু করতে পারেন। আমি দেবার কে তাদেরকে? আর আমার এমন কি আছে যার দ্বারা তাদের আজ্ঞাকে আমি পালন করতে পারি? তাই তিনি বিচার করলেন, আমি যে সেবা করতে পারি, আমি সমর্থবান, এই অভিমান আমাকে ত্যাগ করতে হবে। তাই সেই অভিমানকে ত্যাগ করে আকবর গোস্বামী পাদদ্বয়ের নিকট এসে দণ্ডবত প্রণতি করে করো জোরে বললেন, প্রভু আমি কিছুই বুঝতে পারিনি, আমি জড় বুদ্ধিতে আচ্ছন্ন, তাই আপনাদেরকে চিনতে পারিনি। আপনারা প্রকৃত মহৎ পুরুষ, আমার সব অপরাধ ক্ষমা করুন, আপনারা প্রসন্ন হন, আমার এই একমাত্র প্রার্থনা। গোস্বামীপাদ একটু হেসে বাদশাহের প্রতি শুভ দৃষ্টি করলেন এবং বাদশাহ নিজেকে কৃতকৃতার্থ মনে করে নিজের রাজধানীতে প্রবর্তন করলেন এবং তিনি ভাবতে থাকলেন যে আমার অনেক সৌভাগ্য যে এই মহাপুরুষগণ আমার রাজ্যে এসে থাকছে, তাহলে আমার সবকিছুই শুভ হবে, এতে কোনো সন্দেহ নাই। এইভাবে গোস্বামীপাদ কৃপা করলেন। একদিন সন্ধ্যার প্রাক্কালে শ্রী গোস্বামীপাদ একান্তে বসে রাধা গোবিন্দের লীলা স্মরণ করছিলেন এবং যখন স্মরণ করতেন, স্মরণে নতুন নতুন লীলাকে দর্শন করতেন, সেগুলি আবার গ্রন্থে নিবদ্ধ করতেন। সেই দিন যখন লীলা স্মরণ করছেন, সেই স্মরণ করতে করতে উনি দেখছেন কি প্রতিদিনের ন্যায় শ্রীমতী রাধারানী সেই দিনও সখীগণের দ্বারা নিজ অঙ্গে সুন্দর সুন্দর শৃঙ্গার আভরণ আদি গ্রহণ করেছেন। এছাড়াও তিনি নিজে অভিলাষ অনুযায়ী নিজ অঙ্গে মনোহর অনুপম বেশের রচনা করেছেন। উত্তম কলাবিদ্যা মূর্তিমূর্তি হয়ে শ্রী কিশোরীজি বিরাজমান হচ্ছেন। এত সুন্দর শ্রীজি সেজেছেন, শ্রীজি চিন্তা করছেন, তাই তো, কি জন্য, কার সুখের জন্য আমার এই প্রকার বেশভূষা? শ্রী গোবিন্দ এখনো তো গোচারণ থেকে আসেনি, আর আসতে অনেক বিলম্ব। কিন্তু তিনি যখন গোষ্ঠ থেকে আগমন করবেন, সেই সময় পর্যন্ত আমার বেশাদির যে সজীব উজ্জ্বলতা তা ঠিক থাকবে না, কিছুটা হলেও ম্লান হয়ে যাবে। হায় হায়, তবে তো আমার এই বেশ ধারণটি বৃথা। এই বলে নিজেকে ধিক্কার দিচ্ছেন। হায় হায়, আমি এখন কি করি, কি উপায় করি, কেন এই প্রকার বেশ রচনা করলাম? যদি গোবিন্দেরই যদি তাতে সুখ না হয়, তবে আমার এই বেশের বা কি কাজ, জীবনই বা কি কাজ? এইরূপ ভাবে শ্রী কিশোরজি ভাবছেন, আর আজ অধীরা হয়ে গেছেন, যে স্বভাব আজ কিশোরজির অধীরা, একেবারে ধীর নাই। বারবার নেত্র মুদ্রিত করিয়া দীর্ঘ শ্বাস করছে, কখনো কখনো ঘন ঘন শ্বাস নিক্ষেপ করছে, আক্ষেপ করছেন যে হায় হায় হায়, আজ আমার কিছুই লাভ হলো না। হে গোবিন্দ, এ জীবনে আর বোধহয় তোমার শ্রীচরণ দর্শন হলো না। এদিকে কি হলো, ভক্তবৎসল প্রেমাধীন শ্রী গোবিন্দ আমার কৃপা করে পিছন থেকে এসে শ্রী কিশোরীজির অনুরাগময়ী যে অবস্থা, সেই অবস্থা দর্শন করে বিভোর হয়ে গেছেন। আর সেই বিভোর অবস্থাটি কিন্তু আমার গোস্বামীপাদ দর্শন করছে।
দর্শন করে বিভোর হয়েছেন এবং তার শ্রী অঙ্গের মনোহর ধোলায় ধূসরিত কামদেব প্রতিচ্ছবি সমুখস্থ দর্পণে পূর্ণ স্বরূপে প্রতিফলিত হচ্ছেন। লীলাদাসী যোগমায়া দেবীর অন্তর্যামী প্রেরণায় ইতিমধ্যে শ্রী কিশোরজি কিঞ্চিত চক্ষু খুলে দেখেন প্রাণকোটি সর্বস্ব শ্রী গোবিন্দদেব বিমোহিত হয়ে ছবির ন্যায় তন্ময় হয়ে শ্রী কিশোরজির সে রূপ ও মাধুরী রাশিকে অবলোকন করছেন। কিশোরজির আশা তখন পূরণ হলো, কিশোরজি কিন্তু আনন্দিত হলেন। এই অবস্থায় তিনি নিজে গাত্রোত্থান করে গোবিন্দের যথাযথ সমাদর করতেও অসমর্থ, কারণ গোবিন্দ এত তন্ময়ের সহিত দর্শন করছে যে কিশোরীজি ভাবছেন যে আমি উঠে গিয়ে কিছু একটু সেবা করব, সেটাও উনি অসমর্থ। কারণ যদি আমি উঠে যাই তাহলে গোবিন্দ যে সুখপূর্বক আমাকে দর্শন করেছেন সেই সুখ তন্ময়াতে হয়তো বিঘ্ন হতে পারে। এইরূপ একে অপরে উভয়ের প্রতি মধুর প্রেমবন্ধনে প্রগাঢ় আবেশ প্রাপ্ত হয়েছেন। তাই একমাত্র শ্রী কিশোরজি কিন্তু গোবিন্দকে বশীকরণ করতে পারেন। ভগবান নিজেই বলছেন অহম ভক্ত পরাধীন, আমি ভক্তগণের পরাধীন কিন্তু নত বশীভূত। একমাত্র শ্রী কিশোরীজির বশীভূতই হচ্ছেন গোবিন্দ। এতদ ভিন্ন তিনি আর কারো বশীভূত নন, তিনি হলেন পরাভূত। অহম ভক্ত পরাধীন, ভক্তের নিকট পরাধীন, কিন্তু বশীভূত একমাত্র শ্রী কিশোরীজির কাছে। সেই সখীগণ তাদের এই স্বরূপকে দর্শন করে আনন্দ সবাই জয় জয় ধ্বনি করছেন কি রাধা গোবিন্দের জয় হোক জয় হোক জয় হোক। আর গোস্বামীপাদ সেই লীলাটিকে তন্ময়তার সহিত দর্শন করছেন, আনন্দ পাচ্ছেন। আর ওই দৃশ্য দেখে কিছু সেই হাস্যরসেরও সেখানে প্রকাশ হয়েছে। সেই সময় একজন বৈষ্ণব যিনি গোস্বামীপাদের নিকটে হরিকথা আলোচনার জন্য আসতেন, তখন তন্ময় আবেশে যখন উনি ওই স্মরণ করছিলেন সেই যে মহাত্মা, তার তিনিও খোড়া, চলতে তার অনেক অসুবিধা হয়। তা গোস্বামীপাদ যখন স্মরণ করছেন আর মৃদু মৃদু হাসছেন যে আহা কি গোবিন্দের লীলা অদ্ভুত অনুপম। এখন গোস্বামীপাদ তো তন্ময়াবেশে আছেন, যখন উনি আসছেন হাসছেন ওটি দেখে ওনার মনের ভিতরেও একটু ভাব হলো যে গোস্বামীপাদ হয়তো আমাকে দেখেই হাসছেন। এই একই ঘটনা রূপ গোস্বামীপাদের জীবনেও আমরা দেখতে পাই, এই দুটি ঘটনাই প্রসিদ্ধ। তখন এই মহাত্মা যিনি খোড়া তিনি এটি দেখে একেবারে সহ্য না করতে পেরে ক্রোধে উন্মত্ত হয়ে চলে যান। তখন আচানক গোস্বামীপাদের সেই লীলা স্মরণটি ভঙ্গ হয়ে গেল। এদিকে সেই খোড়া যে সাধু তিনি ওই লাফাতে লাফাতে একেবারে, এমনি তো চলতে পারেন না, কিন্তু দেখবেন যখন মানুষ রাগ হয় তখন ক্রোধে সবকিছুই করে বসে। ক্রোধান্বিত হয়ে রাস্তা দিয়ে একেবারে তোলপাড় করতে করতে যাচ্ছেন। এই দিকে অনেক সাধু জিজ্ঞাসা করলেন আরে বাবা কি হয়েছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন তিনি বললেন দেখো তোমাদের বড় গোসাইয়ের কাজবাজ আমাকে অপমান করেছে, আমি খোড়া বলে আমাকে উপহাস করেছে, আমাকে ভগবানই তো খোড়া করেছে, তা আমার কি দোষ, কিন্তু আমাকে নিয়ে কি তামাশা করা উচিত? ছি ছি, আর বড় গোসাই তিনি নেই, তার মুখ আর দেখা যাবে না, তার এমন দম্ভ, বৈষ্ণব দেখে এইভাবে হাসি করে, ছি 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 ছি। এইভাবে তিনি বলতে লাগলেন।
এদিকে গোস্বামীপাদের লীলা স্মরণটি বিঘ্ন হয়ে গেল। তার তখন প্রাণ যায় যায় অবস্থা, কারণ তার একমাত্র প্রাণ সর্বস্বই হচ্ছে লীলা স্মরণ। সাধকের জন্য, রাগানুগীয় মার্গে যারা উপাসনা করেন তাদের জন্য হচ্ছে স্মরণ। নববিধা ভক্তিতে কোনটি মুখ্য? যারা সাধন ভক্তি করছেন তাদের জন্য নাম সংকীর্তন, কীর্তনটাই, নামটাই মুখ্য বলেই কথিত হয়েছে। কিন্তু যখন রাগানুগা ভজনে কেউ প্রবেশ করছেন তখন সমস্ত কিছুকে ছেড়ে দিয়েই কেবল স্মরণকেই মুখ্য বলা হয়েছে। সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে লিখেছেন, নববিধা ভক্তিম চ স্মরণমেব হি মুখ্যম। উনি লিখতে পারতেন যে নববিধা ভক্তিম চ স্মরণমেব মুখ্যম। উনি দুইবার নিশ্চিত অর্থ লাগালেন। নববিধা ভক্তিম চ স্মরণম এব, এব শব্দের অর্থ নিশ্চিত, হি শব্দের অর্থ নিশ্চিত, স্মরণম নববিধা ভক্তিম চ স্মরণমেব হি মুখ্যম, এব হি মুখ্যম, নিশ্চিত রূপে স্মরণাঙ্গই নববিধা ভক্তির ভিতরে একমাত্র মুখ্য বলেই কথিত হয়েছে। এবং সেই মানস সেবাটাই আছে প্রধান। বাহ্যিক অর্চন পদ্ধতি আদি তার সিদ্ধান্ত আলাদা, মানস সেবার পূজা পদ্ধতি সিদ্ধান্ত আলাদা। যখন বাইরের পূজা সম্পূর্ণ করবেন তখনকার কিন্তু বিষয়টা একটা আলাদা, তখন হরিভক্তি বিলাসের অনেক কিছু আপনি সিদ্ধান্ত পাবেন। কিন্তু যখনই মানস সেবা করবেন তখনই বিধান আলাদা হয়ে যাবে। জীব গোস্বামীপাদ সন্দর্ভের ভিতরেও যখন বাহ্যিক সাধন অঙ্গে, যখন সাধন আমরা ভক্তির করছি বিধি মার্গে, তখন পূজা পদ্ধতি অর্চনাদি একটা আলাদা নিয়ম করেছেন। কিন্তু যখন মানস সেবাতে চলে আসলো তখন আবার সেটা আলাদা হয়ে গেল। এই জন্য দুটোকে এক করলে হবে না, দুটা ভিন্ন বিষয়। তাই স্মরণটি হচ্ছে প্রধান। এই জন্য গোস্বামীদের আপনি জীবনী দেখবেন যে তারা সতত নাম এবং স্মরণ, নাম এবং স্মরণটাই একেবারে সবসময় সতত নাম গ্রহণ করেছেন, আর স্মরণ কেবল, আর শাস্ত্র অধ্যয়ন, হরিকথা ইষ্টগোষ্ঠী, শাস্ত্র লেখন, অধ্যয়ন, এই একেবারে প্রাণ হচ্ছে এই লীলা স্মরণ। এখন যখন আর লীলা স্মরণ হচ্ছে না তখন বিরহ একেবারে গোস্বামীপাদ কাতর হয়ে উঠেছেন। এদিকে সমস্ত গোস্বামী এবং বৈষ্ণবের নিকটে খবর পড়ে গেল যে বড় গোসাইয়ের কি ব্যাধি হলো, তার প্রাণ যায় যায় অবস্থা। সকলে এসে হায় করলেন, কোনো উপায় স্থির করতে পারছে না কি করবেন। সেই জীব গোস্বামীপাদ তখন আসলেন। জীব গোস্বামীপাদ এসে শুনলেন যে বড় গোসাইয়ের এই লীলা স্মরণে বিঘ্ন হয়েছে। বিঘ্নের কারণ তখন গোস্বামীপাদ বললেন যে, নিজেই বললেন যে আসলে মনে হয় কোথাও বৈষ্ণব চরণে আমার অপরাধ হয়ে গেছে, যার জন্য লীলা স্মরণ আমার হচ্ছে না। তখন জীব গোস্বামীপাদ বললেন, ঠিক আছে, কালকে তাহলে আমরা ওই একইভাবে বৈষ্ণব সেবার একটা আয়োজন করি, তারপর সকলকে রাত্রেতে নিমন্ত্রণ করা যাক, দেখা যাক কি হয়। অবশ্যই যে ক্রোধিত তিনি নিশ্চয়ই এখানে আসবেন না, তবে তাহলে করা যাবে, বিচার করা যাবে। জীব গোস্বামীপাদ নিজে তখন সমস্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলেন, নিজে গেছেন। সমস্ত বৈষ্ণব গণকে এইভাবে তিনি নিমন্ত্রণ করলেন, এবং সেই যে খোড়া কৃষ্ণদাস তার ভজনের কুটিয়ার দিকে তিনি অগ্রসর হলেন। তা দেখেই একেবারে প্রধানবিত হয়ে সেই কৃষ্ণদাস বাবা একেবারে নিজের যে ক্রোধ, সেই ক্রোধকে প্রকাশপূর্বক আবেগের সহিত জোরে 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 কথা বলতে থাকলেন। যে পূর্বে যেহেতু রাগ আছে, তখন গোস্বামীপাদ বুঝলেন যে আর কেউ নয়, এই ব্যক্তিটি আসলে ওনার উপরে কোনো কারণে ক্রোধিত হয়েছেন। তখন গোস্বামীপাদ গিয়ে সাথে সাথে সনাতন গোস্বামীপাদকে গিয়ে বললেন, এবং তখন গোস্বামীপাদ নিজেই তার নিকটে এসে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা
বললেন, দেখুন আমি আপনার উপরে কোনো হাসিনি, আসলে আমি তো লীলা স্মরণ করছিলাম, সেই সময় আমি তো বাহ্য জ্ঞান শূন্য ছিলাম। সেই বাহ্য জ্ঞান শূন্য থাকায় আমার সামনে কে আছে না আছে আমি তো বাইরের আমার কোনো কিছু হুঁশই নাই। কিন্তু রাধা গোবিন্দের এই লীলাতে কিছু হাস্যরস প্রকট হওয়ায় আমিও সেই লীলাকে দর্শনপূর্বক হাস্য করেছি। হয়তো বৈষ্ণবোচিত কোনো ব্যবহার আমি আপনার সাথে করতে পারিনি, যার কারণে আপনি দুঃখিত হয়েছেন। আমি আপনার চরণে পড়ছি, আপনাকে হৃদয়ের বন্ধু বলেই আমি জানি, আপনি আমাকে কৃপা করুন। আর আজ আমার এই শিক্ষা হলো যে ভজন আবেশে হোক বা অন্য কোনো সেবায় আমি হই, অন্যমনস্ক হয়ে যদি বৈষ্ণবকে অনাদর করা হয় তাহলে অবশ্যই তাতে অপরাধ হয়ে থাকে। তাই আপনার চরণ ধুলি দিয়ে আমাকে কৃতার্থ করুন, আমাকে রক্ষা করুন, আমার অপরাধ মার্জনা করুন। এই কথা শ্রবণ করে আর যারা বৈষ্ণবগণ ছিলেন তারা তো একেবারে স্তব্ধ হয়ে গেলেন। যে নিত্য পরিকর সাক্ষাৎ গোস্বামীপাদের এই ধন্যতা দেখে সবাই বিস্মিত হয়ে গেলেন যে গোস্বামীপাদ কিভাবে এত ধন্যতা প্রকাশ করেন, কেমন ধন্যশীল। গোসাইপাদ যেন খঞ্জ কৃষ্ণদাসের চরণ গিয়ে ধরে বসলেন যে আপনি আমাকে কৃপা করুন। তখন কৃষ্ণদাস ভাবছেন যে আমার তো বোঝার ভুল হয়ে গেছে, কি বড় অপরাধ না আমি করে ফেলেছি, আমি ক্রোধের বশে এই সমস্ত কথা বলেছি। তখন তিনি একেবারে লম্ফ দিয়ে উঠেই একেবারে গোস্বামীপাদের চরণ ধরে বারবার প্রার্থনা করতে লাগলেন যে আমি ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করুন, আমার উল্টে অপরাধ হয়ে গেছে। এইভাবে গোস্বামীপাদ সাধু সমাজকে, সমগ্র বৈষ্ণবকে, গৌড়ীয় বৈষ্ণবকে শিক্ষা দিলেন যে বৈষ্ণবকে কখনো অনাদর করবে না। ধুমধামের সহিত সমস্ত বৈষ্ণব সেবা শ্রী জীব গোস্বামীপাদের তত্ত্বাবধানে হলো। সকলে নিজ নিজ ভজনে মনোযোগ দিলেন। তাই সাধুদের সবসময় সাবধান থাকতে হবে যেন কোনো অপরাধ না হয়ে যায়। একবার কথিত আছে যে সনাতন গোস্বামীপাদ এবং রূপ গোস্বামীপাদের ভিতরে তো খুবই আন্তরিকতা, আর গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদ বড়, তো রূপ গোস্বামীপাদ সবসময় ওনার সেবা করতেন, সবসময় ওনার মনের ভিতরে গোস্বামীপদের যেহেতু ওনার গুরু বুদ্ধি করতেন, গুরুই সেজন্য। আর কোনো গ্রন্থ লিখলে কি করতেন যে রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদকে দিতেন যে আপনি একটু দেখুন যে গ্রন্থটা লেখাটা ঠিক হয়েছে কিনা। তখন একবার শ্রী রূপ গোস্বামীপাদ স্তব স্তববলি স্তবাবলী লিখছিলেন। বিশাল, আমরা একবার পাঠ করেছিলাম স্তবাবলীর, অনেক দিন, প্রায় 4 মাস ধরে ভাগবত নিবাসে স্তবাবলীর সমস্ত স্তবগুলির আর কি আমরা আস্বাদন করেছিলাম বলদেব বিদ্যাভূষণের টিকার সহিত গত বছর। তো সেই স্তবগুলি লেখার সময় রূপ গোস্বামীপাদ একটি স্তব লেখান, সেটা হচ্ছে চাটু পুষ্পাঞ্জলি। যখন চাটু পুষ্পাঞ্জলিটা উনি লিখেন, গোস্বামীপাদকে দিলেন। তখন গোস্বামীপাদ শ্লোক পড়লেন এবং শ্লোক পড়লেন নবগৌরচনা নবগৌরচনা গৌরী প্রবীরেন্দিবরাম মণিস্তব কবি দোতি বেণী ব্যালাঙ্গনাফণাম। অর্থাৎ হে বৃন্দাবনেশ্বরী, আমি তোমার বন্দনা করছি, তুমি অভিনব গোরচনের সমান গৌরাঙ্গী, সুন্দর নীল কমলের ন্যায় তোমার বস্ত্র, তোমার লম্বা বেণী, যার উপর মণিরত্ন খচিত কবরী বন্ধ, আর সেটা দেখতে যেন ফণযুক্ত নাগিনীর সমান লাগে মনে হয়। এই কথাটা উনি পড়ে
সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামীকে বললেন, মানে মনে মনে চিন্তা করে তখন গোস্বামীকে বলছেন, আরে ভাই, তুমি যে রাধারানীর বেণীটাকে এই প্রাকৃত নাগিনের সাথে তুলনা করলে, এইটা মনে হয় ঠিক হলো না। হ্যাঁ, কারণ রাধারানী মহাভাবময়, রাধারানীর কেশও তো সচ্চিদানন্দময়, সেটাও তো মহাভাবময়। হ্যাঁ, তার তুলনা নাগিনের সাথে করা, না অমৃতের সাথে যেন বিষের তুলনা। এই কথা উনি বললেন। এখন একদিন ওই দিনই আর কি এই কথা বলে গেছেন মাধুগুরি করতে। মাধুগুরি করতে গিয়ে যখন মাধুগুরির থেকে ভিক্ষা করে আসছেন, তখন উনি দেখলেন যে রাধাস্বরের কাছে এক বৃক্ষে ঝুলায় কিছু বালিকা ঝুলছে। মানে একজন ঝুলছে এবং আশেপাশে অনেক বালিকারা তাকে ঝোলাচ্ছে। এখন উনি ওই দৃশ্যটা দেখলেন। দেখে দেখছেন যে ওই বালিকা একেবারেই সেই বিজলি চমকালে যেমন বিদ্যুৎ বর্ণ, তেমন অঙ্গ থেকে একটা জ্যোতি বের হচ্ছে। মানে এত সুন্দর দূর থেকে, সামনে থেকে তো দেখছেন না, পিছন থেকে দেখছেন। দেখে ওনার চোখটা হঠাৎ করে পিঠের দিকে গেছে। এখন যখন পিঠের দিকে দেখলেন, একেবারে দেখে উনি চিৎকার করে উঠলেন, আরে লালি, সাপ 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 সাপ! তোমার পিঠের উপরে সাপ সাপ করে চিৎকার করে উঠলেন। এবং ওইটা বলে উনি নিজে তখন দৌড়ে গেলেন যে সাপটাকে সরিয়ে দিব। এখন যখন দৌড়ে গোস্বামীপাদ গিয়ে সাপটাকে হাঁটানোর জন্য গেলেন, বালিকা ও তো আর হাঁটাতে পারবে না, নিজে গিয়ে আমার হাঁটানোর জন্য গেলেন। যেই দৌড়ে গেলেন, তখন কিশোরজি কি করলেন, ওনার সমস্ত সখী বৃন্দকে নিয়ে উনি তৎক্ষণাৎ অন্তর্ধান হয়ে গেলেন। গোস্বামীপাদ একেবারে দর্শন করে ওখানে একেবারে হতবিহ্বল হয়ে গেলেন। হ্যাঁ, এ তো সাক্ষাৎ কিশোরীজি। তখন ওই মনে মনে মাধুপুরী থেকে এসে ভাবছেন যে আগে গিয়ে রূপের সাথে দেখা করব। কি রূপ যে বলেছিল যে কবি দুয়তি বেণী ব্যালাঙ্গন ফাড়াম, যে কিশোরীজির যে বেণীটা, সেই বেণীটা একেবারে সর্পের মতো। যখন পিঠের দিকে কিশোরীজি দেখলেন, তখন ওই যে বেণীটা, এটাও তো সচ্চিদানন্দময়, একেবারে ওই কবরীবন্ধটা এমন ভাবে রাখা, বেণী এরকম দুলছে, মনে হয় সাপ, একেবারে ফনা তুলে একেবারে সাপ আছে। ওইটা দেখেই তখন সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদকে এসে বললেন, মানে উনার চোখ থেকে যেন সেই দৃশ্যটা যাচ্ছে না যে বেণীটাই সাপের মতো। তখন এসে বললেন রূপ গোস্বামী পাদকে, আরে তুমি যা লিখেছো সেটা ঠিকই লিখেছো, তুমি তো ধন্য, রাধারানীর কৃপা তোমার উপরে বড় বিশেষ কৃপা। হ্যাঁ, তোমার কাব্যেতে কোনো কল্পনা বলে কোনো কিছু নাই, সবই বাস্তব। আজ আমার সেটা বিশ্বাস হয়ে গেল। রূপ গোস্বামী পাদকেও সেই কথা উনি বর্ণনা করলেন। রূপ গোস্বামী পাদও আনন্দিত হলেন যে কিশোরীজি সত্যি কৃপাশীল। সনাতন গোস্বামী পাদ এইভাবে কিন্তু ব্রজে থেকে ভজন করছেন। কিশোরীজি বারবার কৃপা করলেন, মদন গোপাল কৃপা করলেন, আর পুনঃ পুনঃ তিনি ব্রজের বিভিন্ন তীর্থস্থানগুলিকে উদ্ধার করেছেন। মহাপ্রভু এই জন্য বলেছিলেন যে শরীরে সাধিব আমি বহু প্রয়োজন, তোমার শরীর মোর প্রধান সাধন। সনাতন গোস্বামীপাদ বৃদ্ধ হয়ে গেছেন। তখন গোস্বামীপাদ কিন্তু প্রথম এই 84 ক্রোশ যে পরিক্রমা, সেটি কিন্তু গোস্বামীপাদই প্রারম্ভ করেন। সদলবল গোস্বামীদেরকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে
ব্রজের বিভিন্ন স্থানে যেতেন, সেখানে গিয়ে মহোৎসব করতেন। ব্রজবাসীরাও কিন্তু খুব সুন্দরভাবে তাদেরকে আতিথ্য করতেন এবং সবাইকে তিনি জানাতেন যে দেখো এই স্থানে এই লীলা হয়েছে, এই লীলা হয়েছে, এই সমস্ত কিছু বলতেন এবং সেইখানে মহোৎসব আদি করে সবকিছু ব্যবস্থা করতেন, মন্দির সংস্কার আদিও করিয়েছেন। যখন বৃদ্ধ হয়ে গেছেন, উনি পরিক্রমা করতেন। মানসী গঙ্গার তীরে চক্রেশ্বর মহাদেবের নিকটে এক বৃক্ষ ছিল, সেই বৃক্ষের নিচে তিনি ভজন করতে লাগলেন তখন সেই সময়। এবং ওনার বৃত্তিটা তখন একেবারে অন্তর্মুখী হয়ে গেছেন যে আর বাইরে কোনো প্রয়োজন নাই, সব সময় একেবারেই গোবিন্দের চিন্তনে, রাধাকৃষ্ণের চিন্তনে তন্ময় হয়ে থাকতেন। কবি রাধা বল্লভ দাস সেই অবস্থা বর্ণনা করে লিখছেন, কতদিনে অন্তর্মনা ৫৬ দণ্ড ভাবনা, চারিদণ্ড নিদ্রা বৃক্ষ তলে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, নামগানে সদা থাকে, অবসর নাহি একতিলে। এত কঠোরভাবে ব্রত করতেন, ওই সময়তেও নির্জলা ব্রত থাকতেন, নিরাহার থাকতেন। মানে লীলাতে একেবারে ডুবে গেলেন যখন, তখন তো নিরাহার, আর কোনো কিছু মনেই নাই, খাওয়া দাওয়া সব ভুলে গেছেন। মদন গোপাল ওনার এই তীব্র বৈরাগ্য এবং তীব্র সাধনা দেখে থাকতে পারলেন না। ওই যে নন্দগাঁও কৃপা করেছিলেন, ঠিক তদ্রূপ ভাবে আবার ওই গোপালই সাক্ষাৎ নিয়ে ওনার কাছে গিয়ে দুধ দিয়ে আসে। আছহ নির্জনে তোমা কেহ নাহি জানে, দেখিলাম তোমারে আসিয়া গোরাচনে, এই দুগ্ধ পান করো আমারও কথায়, লইয়া যাইব ভাণ্ড রাখিও হেতায়। স্বয়ং ভগবান এসে দুগ্ধ পান করালেন। বলেন বাবা তুমি তো নির্জনে থাকো, কেউ তো তোমাকে আর জানে শোনে না এখানে, তুমি কোথায় থাকো লুকিয়ে ভজন করো। হ্যাঁ, আমি তো গোচারণ করতে এসেছিলাম এখানে, তাই এসে তোমাকে দেখলাম যে তুমি একেবারে ভুকে আছো, একেবারে না খেয়ে দিয়ে আছো। আরে আমার কথা শোনো, এই দুধটা দিলাম, দুধটা পাও, আর পেয়ে বর্তনটা এখানে রেখে দিও, আমি বর্তনটা নিয়ে যাব। বলে কুটিরে রহিলে মো সবার সুখ হবে, ওই যে রহ না হিলে ব্রজবাসী দুঃখ পাবে। বলে তুমি এইভাবে বৃক্ষতলে থাকো, এটা ঠিক নয়, কুটিয়াতে থাকো, তাহলে সবার সুখ হবে, এরকম থাকলে ব্রজবাসীদের অনেক দুঃখ হবে। গোপাল সাক্ষাৎ ভগবান ব্রজবাসীদেরকে প্রেরণা দিলেন। ব্রজবাসীগণ তার জন্য একটি কুঠিয়া নির্মাণ করে দিলেন, সেখানে উনি থেকে ভজন করলেন এবং দিনহীন কাঙালের মতো থাকতেন একেবারেই। গোসাইপাদের নিয়ম ছিল যে গিরি গোবর্ধনের নিত্য পরিক্রমা করতেন। যখন এই বৃদ্ধ হয়ে গেলেন, তখন ওনার প্রায় ৯০ বছর বয়স, তখন আর পরিক্রমা দিতে পারেন না। তথাপি কষ্ট করে পরিক্রমা দিতে যেতেন। একবার পরিক্রমা করতে করতে মানে চলতে পারছেন না, চলতে চলতে গিয়ে হঠাৎ করে গিরে মানে একদম পড়ে যাচ্ছিলেন। তখন সাথে সাথে একজন বালক এসে ওনাকে ধরে ফেললেন, বললেন বাবা তুমি, এর বয়স হয়ে গেছে, এখন আর ৭ কোষের পরিক্রমা, গোবর্ধনের পরিক্রমা তোমার দ্বারা হবে না, পরিক্রমার নিয়মটা তুমি ছেড়ে দাও।
বালক যখন তাকে স্পর্শ করলেন, সেই স্পর্শে উনি একেবারে কম্পিত হয়ে গেলেন। এত সুন্দর মধুর কণ্ঠস্বর যেন বারবার তার কর্ণকে সেই আনন্দ প্রদান করছে। ভ্রমরার যেমন গুঞ্জায়মান সেই মধুর কণ্ঠস্বর তার কর্ণে গুঞ্জায়মান হচ্ছে। তথাপি তিনি ধ্যান দিলেন না, অপিতু পরিক্রমা চালু রাখলেন। এইভাবে ওই দিন পরিক্রমা করলেন, আবার একদিন পরিক্রমা করতে গেলেন, চলতে পারেন না, আবার ওই রকম ভাবে একবারে হুচটকে যেমন পড়ে যায় এরকম পড়ে যাচ্ছিলেন। তখন আবার এসে সেই বালক ধরে বসলেন, নিচে পড়তে দিলেন না। বললেন, বাবা তুমি তো বুড়ো হয়ে গেছো, আরে তুমি পরিক্রমা করো না, আর পরিক্রমার কষ্ট কেন করছো? ঠাকুর তো প্রেমের বশীভূত, পরিশ্রমের বশীভূত নয়। তোমার হৃদয়ে অনেক প্রেম, কেন তুমি এই পরিশ্রম করছো? তথাপি গোস্বামীপাদ পরিক্রমা করতেন। কিন্তু ওই বালক প্রথম দিন একবার এসে বাঁচালো, আবার এসে বাঁচালো, সেটা বারবার ওনার মনে স্মরণ হয়। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর বালক, সবসময় সেই বালকেরই দর্শন তার হতে লাগলো। খাতে শোতে জাগতে সব সময় সেই বালকের স্মরণটাই আসে। নেত্র খুললেও দেখে, নেত্র বন্ধ করলেও দেখেন। একদিন একেবারে ওই বালকের কথা চিন্তা করতে করতে, তার শব্দটিকে স্মরণ করতে করতে এত তন্ময় হয়ে গেছেন, হৃদয় থেকে একটা ভাব উৎপন্ন হলো, একটা নতুন স্ফূর্তি তার জাগলো। ভাবছেন গোসাইবাদ যে একজন সাধারণ ব্রজবাসী বালক, তার আমার প্রতি এত কেন ভালোবাসা? তার ভিতরে তো এত শক্তি সামর্থ্য থাকার কথা না, যে আমার মতো বয়োবৃদ্ধ তপবৃদ্ধ বৈরাগীর মনকে সে বশীভূত করতে পারে। কারণ আমি তার ভাবে একেবারে তন্ময় হয়ে গেছি, এত তন্ময় যে আমি আমার নিজের ইষ্টদেবেরও স্মরণ করতে পারছি না। স্মরণ করতে গেলেও সেই বালকের ছবি আমার সামনে এসে উপস্থিত হচ্ছে। নিশ্চয়ই ওই কোনো সাধারণ বালক নয়, যার প্রতি আমার এত আকর্ষণ, ভালোবাসা। তবে তিনি কি আমার সেই প্রভু মদন গোপাল? তিনি কি আমার রাধা মদন মোহন? তিনিই কি আমাকে লীলা করছেন আমার সাথে? এইবার যদি আমাকে ওই বালক আমার সাথে দেখা হয়, তবে আমি রহস্য না জেনে তাকে ছেড়ে দিব না, যেতে দিব না। সংযোগবশে একদিন ওইভাবে তিনি পরিক্রমা করছিলেন, ঠিক ওইভাবে আবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন। তখন ওই বালক এসে আবার ধরেছে। তখন গোস্বামীপাদ একেবারে হাত ধরে বসেছে। বালক তখন বলছেন, আরে বাবা তোমাকে অনেকবার বললাম যে তুমি এই পরিক্রমার নিয়ম ছেড়ে দাও, হ্যাঁ, তুমি তো আমার কথা শোনো না। তখন গোস্বামীপাদ কি করলেন, একেবারে একেবারে সোজা গিয়ে একেবারে বালকের চরণ, হ্যাঁ, স্পর্শ করলেন, করে বললেন, এইবার আমার মস্তকে আপনার চরণটি রাখুন প্রভু। হ্যাঁ, প্রার্থনা করতে থাকলেন যে প্রভু এইভাবে আর ছল করবেন না, আমাকে কৃপা করুন। তখন ঠাকুরজি কি করেন, ঠাকুরজি নিজের স্বরূপে প্রকট হলেন, সাক্ষাৎ মদন গোপাল প্রকট হয়ে বললেন, দেখো তুমি আমার অনেক প্রিয় ভক্ত, তুমি যে এই গিরিরাজ পরিক্রমা করো, আমি জানি গিরিরাজ তোমার প্রাণ স্বরূপ, তোমার প্রাণের সঞ্জীবনী হলো এই গিরিরাজ। কিন্তু দেখো তোমার বয়স হয়ে গেছে, তুমি যে এত কষ্ট সহ্য করে পরিক্রমা করো, এটা দেখে আমার অনেক কষ্ট হয়, আমার অনেক দুঃখ পাই।
আমি থাকতে পারি না। কিন্তু তুমি তো আমার জেদটি শোনো না, আমি যে তোমাকে বারবার বলেছি। গোসাইপাদ বললেন, না আমি কিভাবে পরিক্রমা বন্ধ করব, আপনি বলুন উপায় আপনি করুন, আমি পরিক্রমা তো ছাড়বো না। তখন ঠাকুরজি কৃপা করে বললেন, এই নাও গিরিরাজ শিলা। এবং সেই গিরিরাজ শিলার উপরে নিজের ধান চরণ শিলার উপরে রাখলেন এবং গোসাইপাদকে বললেন, তুমি এই পরিক্রমা, এই শিলাটিরই পরিক্রমা করে নাও, তাতেই তোমার পরিক্রমা হয়ে যাবে। বলো মদন গোপাল ভগবান কি জয়। এইভাবে মদন গোপাল গোসাইপাদকে কৃপা করলেন এবং মদন গোপাল অন্তর্ধান হয়ে গেলেন। সেই থেকে গোসাইপাদ সেই মদন গোপালের চরণাঙ্কিত যে শিলা, সেই শিলাকেই মস্তকে রেখে, মস্তকে করে নিজের কুটিয়াতে নিয়ে আসলেন, অভিষেক করলেন এবং নিত্য এইভাবে তিনি তখন পরিক্রমা করতেন। সব সময় গোস্বামীপাদ একেবারে তখন বৃদ্ধ অবস্থায় স্মরণ ভক্তিতে এত ডুবে যেতেন, এত ডুবে যেতেন। একদিন মানে একদম শেষের সময় অবস্থা যখন, তখন গোস্বামীপাদ শিলার সামনে বসে অর্ধনিমীলিত নেত্রে বসে আর কি নাম জপ করছেন। নাম জপ করতে করতে গোস্বামীপাদের একটা মনোভাব স্ফুর্ত হয়েছে। সেই ভাবটি কি? গোস্বামীপাদ বলছেন, নাভিনন্দামি মরণম, নাভিনন্দামি জীবিতম, কালমেব প্রতীক্ষেহম, নিদেশম ভ্রেতকো যথা। বলছেন, হে ভগবান, নাভিনন্দামি মরণম, নাভিনন্দামি জীবিতম। হে ভগবান, আমি জীবন চাই না, আমি মরণও চাই না। ভৃত্য মানে সেবক যেভাবে স্বামীর আদেশের প্রতীক্ষা করে, আমিও সেইভাবে কালের প্রতীক্ষা করছি। এইভাবে তিনি তার হৃদয়স্থ ভাব প্রকট করছেন। ঠিক এইভাবে একদিন গোস্বামীপাদ শিলার সামনে বসে গোবিন্দের চিন্তন করতে করতে তন্ময় হয়ে গেছেন। ভাবনায় তিনি গিরিরাজ পরিক্রমা করছেন। ভাবনা করতে করতে তার মুখারবিন্দে এক অলৌকিক আনন্দ, এক অদ্ভুত আভা, শরীরে অষ্টসাত্ত্বিক বিকার উৎপন্ন হলো। সাত্ত্বিক বিকারে উনি পরিপূর্ণ হয়ে গেলেন। কিছু ক্ষণের মধ্যেই ভাব লক্ষণ সমাধিতে বিলীন হয়ে গেলেন। নেত্র স্থির হয়ে গেল, দেহ স্পন্দনহীন হয়ে গেল। এইভাবে শ্রী গোস্বামীপাদ নিত্য নিকুঞ্জে গমন করলেন। শ্রী গোস্বামীপাদ আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে কিভাবে ত্যাগ, বৈরাগ্য, নিষ্ঠা নিয়ে ভজন করতে হয়। এক উজ্জ্বল আদর্শ গৌড়ীয় সমাজের জন্য স্থাপন করে গেলেন। এই জন্য গৌড়ীয় সম্প্রদায়ে আমাদের বড় গোসাই রূপেই গোস্বামীপাদ পরিচিত। গোস্বামীপাদের গমনে বৈষ্ণব সমাজ খুবই দুঃখিত হলেন।
আমরা গোস্বামীপাদের চরণে প্রার্থনা করি যে তিনি আমাদেরকে কৃপা করে অনেক দিব্য অলৌকিক বস্তুকে প্রদান করে গেছেন শাস্ত্ররূপী, যার মাধ্যমে আমরা সমস্ত তত্ত্বকে জানতে পারছি। গোস্বামীপাদ হরিভক্তি বিলাস, সংক্ষেপ হরিনামামৃত ব্যাকরণ, কৃষ্ণলীলা স্তব, বৃহৎ ভাগবতামৃত আদি গ্রন্থ এবং দশম স্কন্ধের উপরে টিপ্পনী করেছেন, যা অদ্যবধি বৈষ্ণব সমাজে সুপরিচিত এবং তার পঠন পাঠন নিত্য হয়ে থাকে। বৃহৎ ভাগবতামৃত একটি অদ্ভুত শাস্ত্র, যা অধ্যয়ন করলে ব্রজ রস মাধুর্য রসের যে উৎকর্ষ এবং সেটিই যে চরম, সেটি সেখান থেকেই জানা যায়। আজ সময় হয়ে গেছে, তাই গোস্বামীজির চরণ কমলে প্রণতি জ্ঞাপন পূর্বক আমরা আজকের কথা এখানেই বিশ্রাম করছি। प्रेम से बोलिए जय जय श्री राधे श्याम। निताय गौर शितनाथ प्रेमानंदे हरि हरि बोल। बोलो श्री राधा गिरिंद्र बिहारी सरकार की जय, उनके समस्त पार्षद वृंद की जय, श्री वृंदावन धाम की जय।